এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ডেঙ্গি ম্যালেরিয়া থেকে শুরু করে ভাড়াটিয়াদের সঙ্গে বাড়ির মালিকদের যে বচসা, সাথে সাথে হকার উচ্ছেদ, বেআইনি নির্মাণ, ভারী বৃষ্টির ফলে শহর কলকাতায় যে জল জমা পরিস্থিতি আর তার জেরে যেভাবে শহর কলকাতার মানুষজন অসুস্থতায় ভুগছে এবং সাথে সাথে আরজিকর হাসপাতালে বহিরাগতদের ভাঙচুর, সব নিয়ে মেয়রের যে বক্তব্য তা শোনাবো আপনাদের। না, আমাদের কি আছে, অনেকে যাদের পুরনো বাড়িওয়ালা তাদের কি হয়, আমরা ভাড়াটে চেঞ্জ করলাম, ন্যাচারালি ভাড়া বেড়ে গেল কারেন্ট রেটে, কিন্তু আমি এক্সপেক্ট করি যে পুরনো রেটেই ভাড়া দেবো। তখন আমার আজকে একটা ভাড়াটে আমার 10 বছর আগে যখন রয়েছে তখন হয়তো 10 টাকা স্কোয়ার ফিট, এখন কারেন্ট রেটে, আমার পাড়ার কথাই বলছি, এখন কারেন্ট রেটে তখন 70-80 হাজার টাকা ভাড়া। তাহলে আমরা আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী ভাড়াটা বাড়বে, কিন্তু পুরনো আমার মেন্টালিটি থেকে আমার হঠাৎ করে এত টাকা বেড়ে গেল কেন? তার থেকে যদি আমরা ভাড়াটে যে নিয়েছে, যদি আগে ছিল এটা যে অকুপায়ারের একটা আলাদা যেত আর ইয়ের কী বলে, হ্যাঁ, ওনারের একটা যেত, অকুপায়ারের একটা যেত। এইটা যদি সেরকম করা যায় তাহলে বাড়িওয়ালাদের উপরে চাপটাও কম হবে। অনেক সময় আছে যে ডিসপিউটেড বাড়ি প্রিমিসেস থাকে, ভাড়া তো একজন নিয়ে নিচ্ছে কিন্তু ট্যাক্স দিচ্ছে না, এই মানে ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল আছে। সেগুলো যদি অকুপায়ারের কাছে করা যায় তাহলে কালেকশনটাও ঠিক আসবে, আর যারা ল্যান্ড ওনার তাদের উপরে চাপটা আসবে না। সেটা আমার একটা সাজেশন ছিল বলার জন্য। দুটো নির্মাণ বেআইনি এলো, আমি ইমিডিয়েট ডিজিকে বলেছি দেখার জন্যে, তাহলে লগবুক সিস্টেম নিশ্চয়ই ফলো হচ্ছে না, নাহলে দুটো কমপ্লেন আসতে পারে না। আমি হলফনামা দিয়ে বলছি যে ইলিগাল কনস্ট্রাকশন পুরো বন্ধ, কিন্তু তার জন্যে আগেও অন্যায় হয়েছে, আমার কথা শোনা হয়নি। আজকেও যদি লগবুক না মেনটেন হয় তাহলে অন্যায় হচ্ছে। এই মুহূর্তে পুরসভায় কি সবচেয়ে ভালো ভেস্টেড ল্যান্ড একটা রিপোর্ট এসছে, আমরা দেখছি। গভর্নমেন্ট ল্যান্ড ঠিক যে প্রচুর জায়গায় ভেস্টেড ল্যান্ড রয়েছে, কিন্তু সেই ল্যান্ড রক্ষণাবেক্ষণ সরকারের পক্ষ থেকে ঠিক মতন হয় না বা রেকর্ডও নেই। সেই জায়গাগুলো কি হয়, যে যার মতন যারা স্বার্থন্যাসী হয় তারা দখল করে নেয়। মাঝে মাঝে এরকম খবর আসে, আমরা সেটাকে উদ্ধার করি। যেরকম আনবরশাহ রোডের মোড়ের মাথায় একটা রয়েছে, ওইটা আমরা রিসেন্টলি পাঁচিল দিয়ে দিয়েছি। এরকম কিছু কিছু আসে যে সে ডিপার্টমেন্ট জানেই না যে তার ল্যান্ডটা ওখানে রয়েছে, অথচ ভেস্টেড হয়ে হয়তো অনেক দিন আগে রয়েছে। নিরাপত্তা বিঘ্নিত থেকে গভর্নমেন্টের যে ল্যান্ড সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে। আবার অনেকে যে কেস করে একটা হাইকোর্টে ঝুলিয়ে রেখে দেয়, যেরকম আমার 21 নম্বর চেতলা সেন্ট্রাল রোড, ওটা বহুদিন ধরে হাইকোর্টে পড়ে আছে, ভেস্টেড ল্যান্ড, ইউএলসি ল্যান্ড, কিন্তু হাইকোর্টে অর্ডার দিচ্ছেন ওই ল্যান্ডটা ইলিগাল ইউজ হয়ে যাচ্ছে। নিকাশি বিভাগের দেখুন, যেটা দেখবো সেটা অনেক ডিপার্টমেন্টই ভালো কাজ করছে। নিকাশি বিভাগ এবার বর্ষা লেট এসছে, কিন্তু বর্ষাটা খুব জোর হয়েছে কদিন ধরে। আমাদের যে ডেফিসিট ছিল সেটা পেরিয়ে গিয়ে এখন এক্সেস হয়ে গেছে। তাতেও সেই জল জমার যে আগে যে জল যন্ত্রণা বিভিন্ন পত্রিকায় দিত, জল যন্ত্রণা, সেটা এবার আর দিতে পারে। সারি বৃষ্টি হলে জল জমবে, এখনও বলে দিচ্ছি, সেটা দিয়ে দেওয়া যে আসছে জল যন্ত্রণা, কিন্তু সেটা বৃষ্টি কমার 3 ঘন্টা বাদে চলে যাবে। হ্যাঁ, ভাড়ার সাথে ওটা কর্পোরেশন ট্যাক্স অ্যাড হয়ে যাবে। অনেক জায়গায় দিচ্ছে একটা ট্যাক্স, ধরুন একটা বাড়ির 100 টাকা ট্যাক্স, ওনারের যা আছে 50 টাকা ওনারের আছে, যে দোকান করেছে বা যে অকুপায়ার ব্যাংক আছে ধরুন তার কাছে 50 টাকা। তাহলে আমি যদি 50 টাকা ডাইরেক্টলি তার কাছ থেকে নিয়ে নিই তাহলে ওনারের কাছে 50 টাকা হয়ে যাবে, তাহলে ওনার পক্ষে সুবিধা হবে। এটা কখনো বলতে পারে
সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া একটা ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখের। আগের দিন আমি বলেছি যে এই ঘটনায় সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চায়। কালকেও আমরা মিছিল করেছি, ফাঁসি চাই। আজকেও আমরা মিছিল করছি যে ফাঁসির দাবিতে সিবিআই যেন তাড়াতাড়ি ওটাকে দিয়ে দেয়, দিয়ে বিচার প্রক্রিয়া বিচারকের কাছে একটা দৃষ্টান্তমূলক। বাংলার সম্মান নষ্ট হয়েছে, কলকাতার সম্মান নষ্ট হয়েছে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে আর কেউ সাহস না পায় এই করতে। কিন্তু তার মানে এই না যে আমার সিটি সেফ না। বাংলার মানুষ বা কলকাতার মানুষকে গালাগালি দেবেন না। যথেষ্ট আমরা রবীন্দ্রনাথ নজরুলের বংশধর, আমরা বিবেকানন্দের বংশধর, আমরা ঠাকুরের বংশধর, আমরা কৃষ্টি সংস্কৃতি নিয়ে জন্মেছি। আমরা নারী সুরক্ষা, নারী স্বাধীনতা, নারী অধিকার, এটাই বাংলার মুভমেন্ট ছিল। আজকে নয়, রাজা রামমোহন রায়ের সময় থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় থেকে। সুতরাং আমরা এখনও বলি কলকাতায় নিশ্চিতভাবে এখন পেনিট্রেশন অফ অন্য অন্য কালচার আসছে। তাই একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয়। আমরা কেউ এটা আকাঙ্ক্ষিত নয়, আমাদের সবার অত্যন্ত বুকের বেদনায় বুক ফেটে গেছে। কিন্তু তার মানে যে এটাই কলকাতা সেফ নয় না। কলকাতা এখনও সেফ। যতদিন কলকাতায় বাংলা থাকবে, বাঙালি থাকবে, এই সংস্কৃতি থাকবে, ততদিন কলকাতা সেফ থাকবে। আমি এসবের মধ্যে যাব না। যেটা আমি জেনারেল আমার নিজের মতামত জানালাম আপনাকে। কলকাতা সেফ। কলকাতায় আমরা সেইভাবেই বুক চিটিয়ে হাঁটি। আমার মা বোনেরা, আমার মেয়েরা, এখন তো মা বোনেরা বয়স হয়ে গেছে, মেয়েরা বুক চিতিয়ে আসে। আমার মেয়েরাও কলকাতায় থাকে। এটা পার্টির থেকে বলবো আমি। আমার মেয়ের মৃত্যু হয়েছে, এই ব্যথা, যেভাবে মৃত্যু হয়েছে সেই ব্যথা আমার বুক থেকে কোনোদিন মিটবে না। কিন্তু তার মানে এই নয় যে তার জন্য আমাদের আরও 10 জনকে মেরে ফেলে দিতে হবে। নিশ্চিতভাবে যারা ডাক্তার আছেন তারা ওত নিয়েছেন, তারা আমাদের সহনাগরিকদের বাঁচাবেন এই আশা করি। তাদের কাছে আবেদন রাখি। আমরা কলকাতাবাসী আজকে অসহায়। আমাদের বাড়ির অসুখ করলে যদি আপনারা না থাকেন তাহলে কে আমাদের বাঁচাবে? আপনারা তো ভগবানের অন্য একটা রূপ। নিশ্চিতভাবে একজন ভগবানের অন্য রূপকে আক্রমণ করা হয়েছে, মানে তাকে আমাদের সকলকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার মানে আপনারা যারা ভগবানের রূপ, ডাক্তারবাবুদের কাছে আমরা যখন আমার বাড়ির কারো অসুবিধা আমি আশ্রয় চাই, দয়া করে আমাদের সেই আপনাদের উপর যে বিশ্বাস, আপনাদের উপর যে এটা, সেটা নিশ্চিতভাবে যেটা অন্যায় হয়েছে সেটা অন্যায় হয়েছে, সেটার কঠোর শাস্তি কেউ এটা দিয়ে অস্বীকার করছে না। আপনি চান না চান ইনভেস্টিগেশন এজেন্সিরা করবে এবং কোর্ট কঠোরতম শাস্তি দেবে, এটা আমি আশা করি। কিন্তু তার জন্য আমরা আরও সহনাগরিককে হারাবো, এটা আকাঙ্ক্ষিত নয়, একদম আকাঙ্ক্ষিত নয়। সেটাও এনকোয়ারি হচ্ছে, সেটাতেও যারা অন্যায় করেছে তারা। আমি কলকাতার মেয়র, অনেকে আমাকে ফোনে ভালো কাজের জন্য আজকেই বলল, থ্যাংক ইউ জানালো, আপনি আছেন। কেউ ভগবানের রূপের জন্য করে। আবার সব কাজ তো আমি করতে পারি না, কিছু কাজের জন্য তো গালাগালিও খাই। ব্যক্তিগতভাবে কাগজ পড়েও আমার কষ্ট হয়, কিন্তু তার মানে আমি আমার কাজ ছেড়ে দেবো? আমাকে একটা লোক বাজে করেছে বলে আমি 10টা লোকের যে ভালো কাজ করি সেটাকে বন্ধ করে দেবো? সেটা তো হয় না। যেটা অন্যায় হয়েছে অন্যায় হয়েছে, কেউ এটাকে ডিফার করছে না। কিন্তু তার মানে এই না যে আমি আরও 4 জনকে তার শাস্তি দেবো। যারা নিরীহ, যারা পেশেন্ট, তারা তো অন্যায় করেনি,
তারা কেন শাস্তি পাচ্ছে? তাদের কেন শাস্তি দিচ্ছেন? আজকে বহু জায়গায় আমি পেশেন্ট রোজ পাঠাই, আমাদের অ্যাম্বুলেন্স আছে, এটা পেশেন্ট পাঠাই। যখন ফিরে চলে যাচ্ছে আমার সত্যি সত্যি আতঙ্ক হচ্ছে যে কোনো সময় কেউ মারা যাবে। কয়েকজন মারাও গেছে। তারা কেন শাস্তি পাচ্ছে? যে দোষী, যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করেছে, একটা আছে না দুটো আছে আমি জানি না, কিন্তু তার শাস্তি হোক, আমরা তো কেউ ডিফার করছি না। ডাক্তারবাবুরা যা ডিমান্ড করছেন, কলকাতাবাসীরা যা ডিমান্ড করছেন, আমিও তাই ডিমান্ড করছি, সবাই তাই ডিমান্ড করছি, এবং কোর্টে আমি বিশ্বাস রাখি যে আইন ব্যবস্থা সেটা করবে। কিন্তু আমরা যারা সহনাগরিকরা আতঙ্কিত যে আমাদের বাড়ির লোকেদের কি হবে, আমাদের পাড়ার লোকেদের কি হবে, তারা যখন অসুস্থ হয়ে যাবে তাদের চিকিৎসা কেন হবে না?